আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন এখানে কী বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এর সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে দুইটি ক্যাটাগরিতে নিয়োগ নিবে, একটা হলো সাধারণ প্রশাসন আর একটি হলো সার্কিট হাউস। তো সাধারণ প্রশাসনে কী বলা আছে দেখেন, এখানে 3 জন নিবে অফিস সহায়ক পদে 20তম গ্রেডে আপনার বেতন দিবে এবং এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে 6 জন লোক নিবে 20তম গ্রেডে এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নিবে 20তম গ্রেডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং রংপুর সার্কিট হাউসের জন্য বেয়ারার পদে 3 জন লোক নিবে 20তম গ্রেডে আপনাকে বেতন দিবে এবং এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং বাবুর্চি পদে 2 জন লোক নিবে 20তম গ্রেডে আপনি আবেদন করতে পারবেন। এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ সহকারী বাবুর্চি 1 জন লোক নিবে, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন লোক নিবে 20তম গ্রেডে বেতন দিবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং মালি পদে 1 জন লোক নিবে 20তম গ্রেডে তারা বেতন দিবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি মালি পদে আবেদন করতে পারবেন। তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলীর মধ্যে কী বলা আছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা প্রশাসকের কার্যালয় রংপুর যে ওয়েবসাইট rangpur.gov.bd এবং জেলা প্রশাসক রংপুর ও রংপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময় থেকে আপনারা নোটিশ করে বিস্তারিত পেয়ে যাবেন। এবং নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী আপনারা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dc rangpur.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবে এবং আবেদনের শুরুর তারিখ হলো 7 জুলাই 2025 তারিখ এবং শেষ হবে আগস্টের 6 তারিখ 2025 বিকাল 5টা। এই সময় আপনারা আবেদনটা করবেন। এবং আবেদন করতে গেলে ছবির সাইজ 300x300, স্বাক্ষর 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ তারা কত টাকা চার্জ কর্তন করবে, এখানে দেখেন কী বলা হয়েছে, পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে 56 টাকা চার্জ কর্তন করে নেবে। এবং আরও কী বলা আছে দেখেন, আপনার বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু আপনার উল্লেখ করতে হবে। এবং লিখিত ব্যাপারে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি মৌখিক পরীক্ষা কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে, এখানে কী বলছে দেখেন, সংশ্লিষ্ট পৌরসভা মেয়র বা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সামগ্রিক সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা ইউনিয়ন পরিষদ কর্তৃক জন্ম সনদ। এবং আরও কী বলা আছে, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র গোষ্ঠীর সদস্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। এবং চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং সেই অনুমতিপত্রের মূল কপিও কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে। এবং আরও কী বলা আছে দেখেন, এই কার্যালয়ে গত 25 ফেব্রুয়ারি 2021 তারিখে তরুণ স্মারকে যারা পূর্বে আবেদন করছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।